সংকেত। পায়রা নদীর তীরে ধীরে ধীরে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যেই কিন্তু রেমালের প্রভাব পড়া শুরু করেছে উপকূলে। নদীর পাড়ে ঢেউগুলো আছে বলে একেবারে অবতার পাশের বেড়িবাঁধের যে গাছগুলো, সেই গাছগুলোর ঢেউয়ের এসে একেবারে শেকড়গুলো উঠে গিয়েছে। আর বাতাসের গতিবেগ দেখতেই পাচ্ছেন। এই যে নকরি খেয়াঘাটের এই যে অবদা, এই অবদার পাশেই কিন্তু এখানের বাসিন্দারা কিন্তু এখনও নিরাপদ আশ্রয়ে যাননি। তারা কিন্তু এই পাশে এই ঘরগুলো এখানে রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে, সিভিলির পক্ষ থেকে বারবার তাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বললেও তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে যাননি। এখন তারা বলছেন যে এখন বর্তমানে ভাটা বলছে, ভাটাই স্বাভাবিক। জোয়ারের চেয়ে 8 থেকে 10 ফিট পানি বৃদ্ধি হয়েছে। সামনে যে জোয়ারটা আসবে রাতে, সেই জোয়ারে যদি এই ধরনের বাতাস কিংবা বৃষ্টি থাকে, ঢেউয়ের এতটা দূর থাকে, তাহলে কিন্তু তারা এখানে এরকম ঘরগুলোতে থাকতে পারবেন কিনা তা নিয়ে এক প্রকার সন্দেহ রয়েছে তাদের মধ্যে। এই যে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে পায়রা নদীকে ঘিরে। এই পায়রা নদীর পাড়ের এই যে ঢেউয়ের যে তোড়, বাতাসের যে তোড়, এক প্রকার কিন্তু এখানে দাঁড়া হওয়া দরকার না, সেই রকম বাতাসের তোড় হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে ওয়াবদার পাশের গাছগুলো বারবার ঢেউ এসে গাছের গোড়াগুলোকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে। এই ভাটা চলা অবস্থায় স্বাভাবিক জোয়ারের চাইতে কিন্তু এখানে 8 থেকে 10 ফিট পানি বৃদ্ধি হয়েছে বলে আমাদেরকে জেলেরা জানিয়েছেন। তারপরও এখানকার বাসিন্দারা এখনও কেন নিরাপদ তারা কি মনে করে আছেন, তাদের মনোবল যে কেমন সেটা কিন্তু দর্শক বুঝতেই পারছেন। এখানে বাতাসের ধরে কিন্তু দাঁড় পাওয়া যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে জেলেরা অনেক জেলে পল্লীর শিশুরা কিন্তু ওখানে এখনও গোসল করছেন নদীতে। তাদের মধ্যে ভয় কাজ করছে না। এরকম পুরা নির্ভয়ে খেয়াঘাটে এখান থেকেই কিন্তু সিডরের সময় ব্যাপকভাবে পানি ঢুকে এখানের স্থানীয় জনগণের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আর আজকেও কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখানে অবস্থায় 8 থেকে 10 ফিট পানি বৃদ্ধি হয়েছে বলে কিন্তু এখানকার মানুষজন আমাদেরকে জানিয়েছে।